আপনি আরো কিছু পয়েন্ট বলেছেন স্যার অল্প সময়ে, যেটি হচ্ছে যে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণে, দুর্যোগের অন্যতম কারণ হলো আমরাই মানব সৃষ্টি। আমাদের বিভিন্ন কারণে এই প্রাকৃতিক দুর্যোগগুলো চলে আসে। যেমন আমরা যখন ভূমিধসের যদি সেদিকে দেখতে পারি, আমরা কিন্তু বন জঙ্গলগুলোকে আমরা কেটে উজাড় করে ফেলেছি। এগুলোর কারণে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে, দেখতে পাই। যদি এই ব্যাপারে বলতেন যে আসলে আমাদের কি কি ভুলগুলো আছে যেগুলো সংশোধন করা এখন দরকার, সময় এখন, এটা যদি বলতেন দর্শকদেরকে। ঠিক বলেছেন। আল্লাহ তাআলা দুনিয়া যখন সৃষ্টি করেন তখন কিন্তু একটা ইকোসিস্টেম ছিল। তার মানে কি পরিমাণ জল থাকবে, কি পরিমাণ পাহাড় থাকবে, কি পরিমাণ গাছগাছালি থাকবে, পরিবেশটা ছিল চমৎকার। কিন্তু আমরা ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলেছি। এবং আপনি দেখেন দুনিয়াতে যে কোনো একটা ভারসাম্যপূর্ণ সমাজের জন্য, পরিবেশের জন্য 25% বৃক্ষ দরকার হয়, বনাঞ্চল। বাংলাদেশে সেটা প্রায় 15%-এর নিচে, এবং এটা কি আমরাই করেছি। এবং আপনি জানেন যে সূরা নাবা থেকে শুরু করে অনেক সূরা আছে, যে আলনাল জিবালা আওতাদা, যে আমি পাহাড়গুলিকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। কিন্তু সে পাহাড়গুলিকে আমরা কেটে কেটে আজকে নষ্ট করে ফেলেছি। এই জন্য আপনি দেখেন দুনিয়ার যেখানে দেখবেন যে ভূমিকম্প বেশি হয়, সেখানে দেখবেন যে মানুষরা কী করেছে, নিজের হাতে প্রকৃতিকে আক্রমণ করেছে, হস্তক্ষেপ করেছে। আবার যেখানে দেখবেন যে পরিবেশে, আপনি দেখেন সুইজারল্যান্ডে কোনো ভূমিকম্প নাই, তারপর ডেনমার্কে নাই, ইংল্যান্ডে নাই। তার মানে ওরা কাফের মুশরিক হতে পারে, পরিবেশের ব্যাপারে কিন্তু খুবই সিরিয়াস ওরা। কিন্তু আমরা, আমাদের অবাক লাগে যে মুসলিম দেশগুলোতে আমরা আমাদের ইমানের সাথে এগুলিকে আমি মিলাতে পারি না। এই জন্য আমি মনে করি যে আমাদের এখনও সময় আছে। এই যে বন জঙ্গল কেটে উজাড় করে ফেলতেছি, পাহাড় কাটছি, নদী নালা ভরাট করছি, শব্দ দূষণ করছি, তারপরে জীববৈচিত্র্য নষ্ট করে ফেলছি। হ্যাঁ, মানে বেদরকারে আমরা প্রাণী হত্যা করছি। এগুলি থেকে আমাদেরকে কিন্তু ফিরে আসতে হবে। মোট কথা আমাদেরকে সচেতন হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাবগুলো আসলে এত অবশ্যই। এবং আপনি দেখেন আরেক গবেষণা দেখা গেছে যে বাংলাদেশে যে মানে ঝড় আসে, এটার প্রাথমিক ঝড়টা কিন্তু থামিয়ে দেয় সুন্দরবন, দেয়ালের মতো কাজ করতেছে। আল্লাহু আকবার।